আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিশোরগঞ্জে হত্যা মামলা থাকার পরও কেন তাকে গ্রেপ্তার করা হলো না, এ নিয়ে চলছে গুঞ্জন আলোচনা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রোববার দিবাগত গভীর রাতে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। নীল চাদর জড়িয়ে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় হুইল চেয়ারে করে রাত 1:45টায় ইমিগ্রেশন কাউন্টারে যান হামিদ। এ সময় তার সাথে ছিলেন শ্যালক ও ছেলে। পুরো প্রক্রিয়া শেষে রাত 3টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে এসে এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আব্দুল হামিদ ও দেশ ত্যাগের সময় তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। এর আগে 8 মে গভীর রাতে ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিতে ব্যাংককে যান আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুদেশের সম্পর্ককে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিএনপি যত শীঘ্র সম্ভব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপি নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য সালাউদ্দিন আহমেদের। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সমস্ত লোকেরা মানুষের অধিকার খর্ব করে তাদেরকে রুখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই গণতন্ত্রের ঠিকানা। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে তরুণ ও প্রবাসী ভোট নিশ্চিতের দাবি জানান তিনি। দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন আমিরে জামায়াত। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে তাদের বঞ্চিত রাখা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে, দেশবাসীকে অনুরোধ করব এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে।
এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সাথে চা চক্র শেষে তিনি এ মন্তব্য করেন। আগামী 15 তারিখের মধ্যে এনসিপি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের দলের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। যে ভোট চুরির যে রাজনীতি, তারপরে ব্যালট বাক্স চুরি করার যে রাজনীতি, ভোট কেন্দ্র দখলের যে রাজনীতি, এই উদাহরণগুলো বাংলাদেশে আর কোনোদিন যেন না আসে। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্ষেত্রে যেন তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয়। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনে যে সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে পারি। সাভার চামড়া শিল্প নগরীর ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কারণে কুরবানির বেশিরভাগ চামড়ায় নষ্ট হচ্ছে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য চামড়া রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। শিল্পনগরী পরিদর্শনে এসে বর্জ্য শোধনাগারটি দ্রুতই সরানোর আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ইতোমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা। শারফুল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরে দেশের বাজারে কমছে পশুর চামড়ার দাম। কেনা দামেও বিক্রি করতে না পারায় কোরবানির সময় অনেকে চামড়া ফেলে দিচ্ছেন, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এই জন্য ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে দুষছেন ব্যবসায়ীরা। সিটিপিটা যদি সঠিকভাবে এলডব্লিউজি স্ট্যান্ডার্ড হয় বা আমার অভ্যন্তরীণ পরিবেশ অধিদপ্তরে সার্টিফাইড হয়, তাহলে আমরা মনে করি যে এই চামড়ার দাম দ্বিগুণ করা সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন আপনার একটা ইটালিয়ান কোম্পানির মাধ্যমে একটা গ্যাপ অ্যানালাইসিস করছে, এটা আপনার অ্যাসেসমেন্ট করছে, এটাকে এক্সপানশন সহ রেটিফিকেশন আপগ্রেডেশন করতে হবে। এটা আপনার হয়তো আরও 2-3 মাস পরে তারা রিপোর্টটা দিবে। এইটা ছাড়া কিন্তু আপনার আসলে আমার মানে রপ্তানি বাড়বে না এবং চামড়ার দামও বাড়বে না। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে বর্জ্য শোধনাগারটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান শিল্প উপদেষ্টা। তিনি জানান, শোধনাগারটি সংস্কারের বিষয়ে এরই মধ্যে সমীক্ষা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। যেই ত্রুটিগুলি আছে এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায় করে আমরা সেটার ব্যবস্থা নেব। এদিকে কোরবানি পশুর চামড়াকে ঘিরে শিল্পনগরীতে ব্যস্ততা বেড়েছে ট্যানারি মালিকদের। সংগ্রহের পর কাঁচা চামড়ায় লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিকরা। তারা আশা করছেন ঢাকার বাইরের চামড়াগুলো আসলে আগামী 15 দিন পর এর ব্যস্ততা বেড়ে যাবে আরও কয়েক গুণ বেশি। শারফুল আলম, এটিএন বাংলা, সাভার, ঢাকা।